আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা আসলে যখন আপনারা দেখতে পাবেন তার অনেক আগে কোনো এক শুক্রবার আমরা অফিস থেকে বের হয়ে আমরা ঠিক করেছি যে একটা জায়গায় গিয়ে আমরা জুমার নামাজ পড়বো। নামাজ পড়ে এরপরে একটা জায়গা আছে খুব সুন্দর, ওই জায়গাটা ঘুরতে যাব। তো আমরা আমাদের পোর্ট কানেক্টিং রোড হয়ে একটা মসজিদে নামাজ পড়ে এখন এই যে এই যাব একটু সাগর পাড়ের দিকে। সাগরপাড়ের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ওনাদের গান ট্রেনিংয়ের একটা এলাকা আছে। তো এই এলাকাটা সচরাচর যেহেতু ওনারা সারা বছরই ট্রেনিং করে না, তো সারা বছরে ওনারা এই জায়গাটাতে একটা পর্যটন স্পটের মতো করে খুব সুন্দরভাবে সাজায় রাখছে। তো এই ঢুকতে ডান পাশের লেকটা একটা অ্যামেচার এবং বাম পাশের লেকটা খুব সুন্দরভাবে ওনারা পার বাঁধে সুন্দর ইয়ে করে রাখছে। তো আমরা আমাদের মোটর সাইকেলটা রেখে ঘুরতে বের হয়েছি। এরপরে দেখলাম আমাদের সামনে যে মাঠটা বিশাল মাঠ, এবং আমরা যেহেতু নামাজের পর পর গেছি, তো ওই রকম মানুষজন তখন আসে নাই। আমরা দুইজন আর দেখলাম যে অনেকটা জায়গা এখনো খুব সুন্দর, মানে একবারে প্রাকৃতিকভাবে এখনো মানে সংরক্ষিত আছে। তো এই যে পারবার ধরো যে এই দিঘি বলে চলে, ছোটোখাটো দিঘি, এখানে আসলে কায়াকিং করার সুবিধা আছে। 20 মিনিট হচ্ছে যে 200 টাকা। আমরা একটু সময় বলে বাড়ায় নিছিলাম। তো এই যে সাগর যেহেতু সাগর পাড়ে মানে প্রচুর এই শীতের মধ্যেও অনেক বাতাস ছিল। আর আমরা তো হচ্ছে যে চৌকা যেই কায়াক বোটটা নিয়েছিলাম এই বোটগুলা, আর কিছু ফ্যামিলি বোট ছিল, ওগুলোতে আমরা আমাদের সাথে আরও দুইটা ফ্যামিলি ছিল আর কিছু ছেলেপেলে তখন আসছিল। এই যে এই বোটগুলোতে এগুলো হচ্ছে প্রায় 4-5 জন ওঠা যায় আর কি, আর চৌকাগুলোতে 2 থেকে 3 জন ওঠা যায়। তো আমরা ওই চৌকাগুলো নিয়েছিলাম, বেশ ভালো একটা সময় কাটাইছি ওখানে। তো দেখতে পাচ্ছেন যে ওই যাদেরকে ছেলেদের কথা বলছিলাম ওরা তখনও ভাসতেছিল না, ওরা আসছে আমাদের অনেক পরে। তো এই কি বলে এই ছোটোখাটো দিঘিটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এবং হচ্ছে পার বাঁধানো, এবং দেখলাম যে এখানে ওনারা সম্ভবত মাছও চাষ করে আর কি। আর পুকুর পাড়ে জায়গাটা খুব সুন্দরভাবে বাঁচছে, এখানে বসার জায়গা করছে। আর সামনে দেখতে পেলাম যে আপনার খুব সুন্দরভাবে এই যে মানে একদম সুন্দরভাবে জায়গাগুলা গাছ সুন্দর লাগিয়েছে, তারপরে এরকম বসার জায়গা করছে খুব সুন্দর। মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গাগুলা দেখতে একদম প্রাকৃতিকভাবে যেভাবে হয়ে আছে ওইভাবেই তারা সংরক্ষণ করে রেখে দিছে, হ্যাঁ। আর পাড়ে এই দিঘির পাড়ে বলে যে অনেকগুলা নারিকেল গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বট গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। আর আজকে দেখলাম যে মানে যদি শীতের কাল, কিন্তু শীতের কাল হলে কি হবে, মানে আকাশটা অনেকটা শরৎকালের মতো সুন্দর নীল, এত সুন্দর আকাশ। হ্যাঁ, এটা হচ্ছে যে সন্ধেবেলা আসলে হয়তো এরকম পাইতাম না। আর এখানে আমরা যখন আসছি তখন হয়তো নামাজের পর পর, তো এই যার কারণে হচ্ছে যে ওরকমভাবে খাবারের কোনো দোকান খোলা ছিল না। এই দোকানটা দেখতেছিলাম মাত্র তখন মানে ভিতরে কাজ করতেছে, একটু পরে খুলবে আর কি, যেহেতু ফ্যামিলি এখানে বেশি আসে। তো এরা আসলে মানুষ পরিবার নিয়ে আসলে সচরাচর একটু বিকেলের দিকে আসে। আর এখানে দেখলাম যে খুব সুন্দর একটা ঝুলন্ত সেতু করছে, যদিও পাটাতনটা হচ্ছে স্টিলের, কিন্তু সেতুটা খুব ঝুলন্ত। এবং যখন দেখলাম যে অনেক মানুষ এখানে দাঁড়া হয়েছে, ছবি টবি তুলতেছে আর কি, সময়টা সবাই উপভোগ করতেছে। তো সেতুতে যখন উঠলাম দেখলাম যে আসলে একটু একটু নড়াচড়া করতেছে, আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। মানে এটা যেভাবে প্রাকৃতিকভাবে এটা হইছে মোটামুটি ওইভাবেই ওনারা রাইখা দিছে আর কি। মাঠটা একটু সংস্কার করছে, খুব বড় একটা মাঠ, মোটামুটি একটা স্টেডিয়ামের মতো বলা চলে। আর এই যে স্টিলের যে এই ঝুলন্ত ব্রিজটা করছে এটা মানে খুবই সুন্দর লাগতেছিল। যাওয়ার সময় তো অনেক মানুষজন দেখছিলাম। তো এরপরে যখন বের হইলাম এই জায়গাটা থেকে এই সেতুটার উপর দিয়ে, তো দেখলাম যে মানুষজন নাই। তো এই জন্য সেতুর উপর থেকে একটু চারপাশটা একটু আপনাদেরকে দেখাই। এই তো কি সুন্দর অবস্থা, এখন শীতকাল যার কারণে হচ্ছে এখানে এই সেতুটার নিচে পানির পরিমাণ কম। আর যখন শীতকাল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বর্ষাকাল আসবে বা গরমের সময় বৃষ্টি হবে, বর্ষাকাল আসবে, তখন এই জায়গাটা দেখা যাবে পানিতে থই থই করতেছে। তো এই যে বিশাল মাঠ,
মানে এখানে বিকেলবেলা প্রচুর মানুষ হয়, আর এখানে সাইনবোর্ডে দিয়ে দিছে যে যেখানে সেখানে ময়লা না ফেলার জন্য। তবে আর প্রচুর বসার জায়গা করছে, তবে আমি ঝুড়ির পরিমাণ একটু কম দেখলাম। আশা করি যদি কেউ দেখেন তাহলে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। আর এই যে এই পাশটা দেখেন একদম সুন্দর অ্যামেচার একটা নেচারের একটা সুন্দর ইয়া দেখা যাচ্ছে। লেখা আছে গান মতান এলাকা, অর্থাৎ এখানে ওনারা এই গানের ট্রেনিং নেন। আর এই ফুলটা দেখতেছেন, এটা হচ্ছে ল্যান্টেনা ফুল, খুব সুন্দর। এক গুচ্ছের ভিতরে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন কালারের ইয়াগুলা থাকে। আর এই যে পার্কিং এরিয়া, তখন আমরা এখন বের হয়ে যাব, তখন আমরা ঢুকছি তখন তো ফাঁকাই ছিল। আমরা বেরোর সময় দেখলাম যে 2টা গাড়ি আসছে, আরও আসতেছে, এরকম একটা অবস্থা। এই তো তো মোটামুটি অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, তো এখন চলে যাব। তো এই যে বের হয়ে যাচ্ছি। আরেকটা কথা সেটা হচ্ছে যে ঢোকার সময় এখানে আসলে টিকিট সিস্টেম করা আছে। আপনার পার পার্সন হচ্ছে 20 টাকা করে। আর গাড়ি নিয়ে আমরা যখন ঢুকছি, আমরা তো মোটর সাইকেল নিয়ে ঢুকছিলাম, আমাদের মোটর সাইকেলে পার্কিংয়ের জন্য 20 টাকা রাখছিল আর কি। তো এই হলো অবস্থা। তো আমরা আবার আমাদের পোর্ট কানেক্টিং রোড হয়ে বের হয়ে যাচ্ছি। এই রাস্তার দুই পাশে গাছগুলো খুব সারি সারি, গাছগুলো খুব সুন্দর, ভালো লাগে। কিন্তু এই বন্দর থেকে যে ট্রাকগুলো বের হয়, এই ট্রাকগুলো মানে একদম ধুলা টুলা হয়ে গাছগুলো একটু মলিন মলিন হয়ে গেছে। এছাড়া খুব জায়গাটা খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা দেখতেন, এটা হচ্ছে রেলওয়ের, এটা ওরা সিজিপিওয়াই বলে। বন্দর থেকে বিভিন্ন রেলে বিভিন্ন মালামাল নিয়ে, কন্টেনার নিয়ে, তেল নিয়ে, বা হচ্ছে বিভিন্ন ইয়ে নিয়ে এই দিক থেকে এইখানে সিজিপিওতে এসে তারপরে বের হয়ে যায়। তো এরপরে আমরা মোটামুটি একটু পোর্ট কলোনির দিকে চলে আসছি। আমি তো চিন্তা করলাম যে এই জায়গাটা দেখাই দিছি, এলাকাটা একটু দেখাই। এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম। এখানে ক্রিকেট এবং ফুটবল দুইটাই একসাথে খেলা যায়। মাঠটা অনেক বড়। আর এটা হচ্ছে 12 নম্বর মসজিদ, 12 নম্বর মোড়। আর সামনে হচ্ছে বন্দর কলোনির কিছু বিল্ডিং, তো এখনও কাজ চলতেছে। তো যখন ভিডিওটা দেখবেন তখনও সম্ভবত কাজ চলমানই থাকবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের বিভিন্ন ইয়ে আছে, বয়েজ হাই স্কুল, বয়েজ কলেজ, এগুলো আরেক পাশে। এই দিকে হচ্ছে এটা গার্লস হাই স্কুল, গার্লস স্কুল এক পাশে। আর এই দুই পাশটা হচ্ছে, বাম পাশটা হচ্ছে বন্দর কলোনি। আর এই তো চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ। আর এখানে একটা বিষয় বলি, এখানে একই সাথে পরপর বৌদ্ধ মন্দির, তারপরে পূজা মন্দির হিন্দুদের, আর সাথে একটা মসজিদ আছে। খুব সুন্দর, মানে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির খুব সুন্দর একটা উদাহরণ এইখানে দেখা যায়। তো এই তো ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।